নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো নরম সুস্বাদু ও ঐতিহ্যবাহী দুধ পুলি পিঠা বানানোর সহজ রেসিপি। শীতের দিনে কিংবা বিশেষ অতিথি আপ্যায়নে এই দুধ পুলি পিঠা সবার মন জয় করবে। আমি পুতুল, আর আপনারা দেখছেন পুতুল কিচেন ডায়েরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতো সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি। এগুলো এখন মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, সেদ্ধ চাল গুঁড়ো করা হয়ে গেছে। এবার এগুলো একটা চালুনিতে ভালো করে চালিয়ে নেব। এইভাবে চালুনিতে চালিয়ে নিলে কিছু যদি মোটা দানা থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে। এদিকে একটা নারকেল ফাটিয়ে রেখেছি। একটা কুড়ুনির সাহায্যে নারকেলটিকে ভালো করে কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলগুলো আমাদের ভালোভাবে কোরানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো আখের গুড়। আমি এখানে 500 গ্রাম চালের জন্য 500 গ্রাম গুড় নিয়েছি। পুলি পিঠার পুর তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি কড়াইতে গুড় দিয়ে দেব। গুড়টি আমি এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে মেল্ট করে নেব। মেল্ট হয়ে গেলে কিছুটা এলাচ দিয়ে দেব। চামচ দিয়ে এইভাবে গুড়টাকে আমি ফেটিয়ে নেব। তার একটু পরেই কোরানো নারকেলগুলো গুড়ের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ আর সামান্য আদা কুচি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব। এতে আঠালো ও গাঢ় হবে। এই পুরো প্রসেসটা কিন্তু আমি লো আঁচেই করেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর পুর তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়োর ডো বানানোর জন্য এবার আমি কড়াইতে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেলে সামান্য লবণ এর সঙ্গে অ্যাড করব। এরপর দিয়ে দেব সেদ্ধ চালের গুঁড়োগুলো। এখানে কিন্তু চালের গুঁড়োগুলোকে একসঙ্গে কড়াইতে দেওয়া যাবে না। অল্প অল্প গুঁড়ো দিতে হবে আর তার সাথে নাড়িয়ে রাখতে হবে। এতে ডো পারফেক্ট হবে। এবার একটা থালার মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে এই মিশ্রণটি নামিয়ে রাখছি। এরপর এই রকম গরম অবস্থাতেই ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নেব। এবার এই ডোয়ের থেকে ছোট ছোট লেচি কেটে রুটির মতো বেলে বা হাতে টিপে তার মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। এরপর হাত দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস: পিঠা নরম রাখতে ডো তৈরির সময় গরম জল ব্যবহার করুন এবং ভাজার বদলে সরাসরি গরম দুধে সেদ্ধ করুন। দেখুন বন্ধুরা, ঠিক একইভাবে একই প্রসেসে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি।
দুধ পুলি পিঠা শীতকালীন বাঙালির একটা জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা। এই দুধ পুলি খেতে আমরা সকলেই কম বেশি অনেক সময় পছন্দ করি। সবগুলো পিঠে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি 500 ml মতো দুধ ছেঁকে নেব। দুধ ফুটতে শুরু করলে পিঠেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো একসঙ্গে দিলে একটার সঙ্গে একটা চিটে যায় আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই এখানে আমি একটা একটা করে ছাড়ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ফুটন্ত দুধে আমি কিছুটা পুর ভালো করে ছড়িয়ে দেব। এতে দুধ পুলির টেস্ট দ্বিগুণ হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। এরপর আরও 5 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নিয়ে ওভেনটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা দেওয়া অবস্থায় রেখে দেব। দেখুন বন্ধুরা, আমাদের দুধ পুলি পারফেক্টলি রেডি। পরিবেশন করে নিচ্ছি। এটি গরম বা ঠান্ডা দুইভাবেই খাওয়া যায়। যত বেশি শীত পড়বে পিঠে খাওয়ার আনন্দ ততই বাড়বে। আর এই দুধ পুলি তৈরি করে আমাদের 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেলেও কিন্তু পুলিগুলো একদম শক্ত হবে না। এত সুস্বাদু পুলি অবশ্যই তৈরি করে দেখবেন, অথবা বাড়িতে কোনো অতিথি এলে বানিয়ে খাওয়াতে পারেন। বন্ধুরা, আমার এই দুধ পুলি পিঠার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করে দেবেন। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এর পরের ভিডিওতে।